পারেনি। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করেছি যে জোটের একজন প্রার্থী হওয়ার জন্য, দশদলীয় জোটে, কিন্তু অন্য দুজন প্রার্থী এখানে কোনো কনসেশন না দেওয়ার কারণে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখান থেকে সরে দাঁড়াবো। আমি ব্যক্তিগত মনে করি এখানে আসন সমঝোতার আর কোনো সম্ভাবনা নাই। এখন আপনি তো নির্বাচন পর্যন্ত বসে আছেন। হ্যাঁ, যদি কোনো প্রার্থী আপনার সাথে নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে রিকোয়েস্ট করেন কাজ করার জন্য, সেক্ষেত্রে ব্যক্তি মুস্তাক হিসেবে আপনি কী করবেন দলের বাইরে গিয়ে? না, আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাব না। আমরা দলীয় অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। ব্যক্তি হিসেবে আমি কাউকে সমর্থন দিচ্ছি না এবং দেব না, এই ইচ্ছা আমার নেই। শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর জেলায় আপনার অনেক কর্মী সমর্থকরা কাজ করছেন বা করেছেন। আপনি সরে দাঁড়ানোয় তাদের মনে যে একটা কষ্টের সৃষ্টি হচ্ছে, সে তাদের ব্যাপারে কিছু বলবেন? আপনি ঠিকই বলছেন, আমাদের অনেক কর্মী মন ভেঙে গেছে, অনেকে হতাশা হয়েছেন। তাদের প্রত্যাশা ছিল একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগটা যদি আমরা প্রার্থী হতে পারতাম তাহলে একটা সুনিশ্চিত বিজয় ছিল সুনামগঞ্জ 3 আসনের, জোটের হাতকে শক্তিশালী করা যেত। কিন্তু আমরা এই প্রত্যাশার, জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারিনি। সেজন্য আমাদের কর্মীদের মধ্যেও একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের কর্মীদেরকে কিভাবে সংগঠিত করে রাখা যায়, ঊর্ধ্বতন সংগঠনের সাথে পরামর্শ করে আমরা তাদেরকে দিক নির্দেশনা দেব আমাদের পরবর্তী করণীয়র ব্যাপারে। তাদেরকে আমরা আশ্বস্ত করছি, যদিও আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি, ইনশাআল্লাহ এই মাঠ থেকে আমরা কখনো সরে যাব না। এই মাঠে আমরা থাকবো এবং ইনশাআল্লাহ একদিন এই জনগণের প্রত্যাশা প্রতিফলন করার জন্যই আমরা মাঠে লড়াই করবো ইনশাআল্লাহ। সারা দেশে 10 দলীয় জোটটা হয়েছে কিন্তু ঐক্যের ভিত্তিতে, কিন্তু সুনামগঞ্জ 3 আসনে জোটের যে ঐক্য, যেটা আমরা এখন পর্যন্ত আপনার বক্তব্যে প্লাস আমাদের পর্যবেক্ষণে আমরা সেই ঐক্যটা পাচ্ছি না। এটা ভোটের মাঠে সুনামগঞ্জ 3 আসনে এফেক্ট করবে কিন্তু এটা নিঃসন্দেহে পড়বে। আপনার তো আমি আগেই বলছি যে আমি তো ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সুনামগঞ্জ 3 আসনে এমন কোনো এলাকা নেই যে এলাকায় আমি পা রাখিনি। সবার প্রশ্ন একটাই, ভাই আপনারা একাধিক প্রার্থী কেন? আপনারা এক প্রার্থী হয়ে আসেন, আপনাদের প্রার্থিতার জন্যই আমরা অপেক্ষা করে আছি। আমরা চাচ্ছি এই যে একটা ঐতিহাসিক সুযোগ দ্বার উন্মুক্ত হয়েছে, আপনারা প্রার্থী হিসেবে আমাদের সেই প্রত্যাশার প্রতিফলনটা গঠান। কিন্তু 10 দলীয় জোট এটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে সুনামগঞ্জ 3 আসনে এই প্রত্যাশার প্রতিফলন গড়াতে। কাজে যেহেতু আমরা মানুষের প্রত্যাশার প্রতিফলন গড়াতে পারছি না, সেজন্য আমি দলীয়ভাবে আমরা মনে করছি এখানে থাকার আমাদের কোনো প্রযোজ্যতা আর নাই। আমরা যেহেতু সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাচ্ছি বা চেয়েছিলাম। ধন্যবাদ।